ফ্রান্সেস পোস্টে আপনাদের সকলকে স্বাগতম। আজ এই ভিডিওর মাধ্যমে কিছু আলোচনা করব, যে আলোচনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে। বাংলাদেশ টি-20তে অত্যন্ত খারাপ করছে ইদানিং, কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে গড়ের মাটিতে 3টি ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হয়েছে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছে। দ্বিতীয় ম্যাচে অবশ্যই বাংলাদেশ জয়লাভ করেছে, কিন্তু আগের যে ম্যাচগুলো হেরেছে সেই ম্যাচগুলো হারার পিছনে কারণ বাংলাদেশের ব্যাটাররা, বোলাররা প্রতিনিয়ত ভালো করলেও ব্যাটিংয়ে বাংলাদেশে খারাপ করছে। তবু বাংলাদেশ দলে ভালো ভালো ব্যাটার তাদেরকে আনা হচ্ছে না। যদি আমরা বলি আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাতে সৌম্য সরকারকে ওপেনিংয়ে রাখা যেতে পারতো, কিংবা মিডল অর্ডারেও তাকে রাখা যেতে পারতো, কিংবা যদি আপনারা বলেন তিনি আর নুরুল হাসান সোহান খেলছে, তিনি অত্যন্ত ভালো খেলছে তা বলা যাবে না, কিন্তু তাকে যে এত তাড়াতাড়ি দল থেকে বার করে দেওয়া হোক তাও আমি বলছি না। কিন্তু নতুন যারা আছে হাবিবুর রহমান সোহান, তাকে ওপেনিংয়ে একবার ট্রাই করে দেখার সুযোগ ছিল। এই সিরিজটাতে সাকিব তানজিন তামিমদের না খেলিয়ে রিপন মণ্ডল কিংবা সাকলিনদের মতো প্লেয়ারকে খেলাতে পারত। এছাড়াও বাংলাদেশে আরও অনেক পেসার আছে বা অনেক বোলার আছে, তাদেরকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল। বাংলাদেশ দলে টি-20 দলে এখন কোনো অলরাউন্ডার নেই বলা যায়। এক রিশাদ হোসেন, কিন্তু তিনি ফুল টাইম অলরাউন্ডার নয়। বোলিংয়ে ভালো করলেও প্রতিনিয়ত ব্যাটিংয়ে তিনি তার জাত চিনাতে পারছে না। যদি আমরা সাইফুদ্দিনকে বলি, তিনি প্রত্যেক ম্যাচে সুযোগ পাচ্ছে না। তিনি হচ্ছে পেস বোলার অলরাউন্ডার, একটা স্পিন বোলার অলরাউন্ডারের বাংলাদেশের বর্তমানে বড্ড প্রয়োজন। শেখ মেহেদী, নাসুম আহমেদের কথা বলেন, তারা তেমন ব্যাটিংয়ে ভালো করছে না, কিন্তু বোলিংয়ে তারা নিজে যে সেরাটা দিচ্ছে তা না বললেই নয়। যদি এখানে মেহরাবকে আনা হতো তাহলে হয়তো বাংলাদেশ আরেকটি নতুন সাকিবকেও পেতে পারত, কিংবা এখানে হুসেন ধ্রুবকেও এই দলটাতে রাখা যেতে পারত, কিন্তু তা করছে না বিসিবি। সে কারণে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়টা নিতে হবে বাংলাদেশের ব্যর্থতা। সামনে টি-20 বিশ্বকাপ, মূলত এই বিপিএল এর মাধ্যমে টি-20 বিশ্বকাপে কারা খেলবে তাই দেখা যাবে। অলরেডি আমি একটি কথা আগেই বলে রাখি, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যেই খেলুক, মূলত এখন যে টিমটা আছে এই টিমটা নিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে। বিপিএলে ভালো খেললেও বাংলাদেশ দলে সুযোগ দেবে না, এটা আপনারা আমার কথার সাথে কথাটা মিলিয়ে নেবেন। বিপিএল বা টি-20 বিশ্বকাপ শুরুর যে দলটা ঘোষণা করবে সেই দল ঘোষণার পরে। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।